এই 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 ছক্কা দুচ্ছাই সেই ফুট ছাড়া তোর হাতে অন্য আর কি চাল পড়বে রে গুলটে? আজ তুই গোহারান হারবি। গোহারান হারবি বললেই হলো। এই দেখ একটা পাকলো বলেই পাকা। এই দেখ এবার আমার চাল। চার হুররে! চার পড়েছে। তোর পাকা গুটি কাচিয়ে দিলাম। কাচিয়ে দিলাম বললেই হলো। পরের দানে দেখ না তোর ঘুটির কিরকম ছাল ছাড়াই। কিরে কার ছাল ছাড়াচ্ছিস রে গুলটে? শুনি। কার ছাল আবার? ন্যাপলার ঘুটির ছাল ছাড়িয়ে দফা রফা করে দেবো না? ওই দেখি কি রে দফা রফা করে দিবি বলছিস, কিন্তু তোর সব গুটিই তো কেঁচে আছে দেখছি। পাকতে কতক্ষণ? তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি? পড়াশোনা নেই? পড়াশোনা নেই আমার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনী। সমুদ্র হিমাচল। রাবার। হ্যাঁ রাবার? এ তো মাত্র 3 অক্ষরের শব্দ রে। মাত্র 3 অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। হ্যাঁ আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে। তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? পড়া ধরতে বসে গেলে নে বাচ্চারা, তোদের জন্য আমি আজ সিঙ্গারা বানিয়েছি। নে খা, সব খা। সিঙ্গারা বানিয়েছো দিদিমা, তুমি খুব ভালো। খুব ভালো হয়েছে দিদিমা। এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। একটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গারা না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি? রাখো রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি? আমার পয়সায় বানিয়েছো, এই ঢিলই আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি। ওই কথায় বলে না, শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। কামারের এক ঘা তো বাঘে ছুলে 18। বাঘে ছুলে 18 ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না। তুমি একটা 18 ঘায়ের গল্প বলো না। সে কি রে, 18 ঘায়ের গল্প শুনবি? বেশ শোন তবে। তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই বুঝলি, কিন্তু টাকার খুব দরকার। মহারাজের থেকে যে নেব তার উপায় নেই, তিনি গেছেন তীর্থে। ভেবে একেবারে গলদ ঘরু। আর কি করা যায় ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছে নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই 7 সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি না এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ পেয়ারের লোক ঠিকই, কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেবো ঠিক 1 বছর পর। হ্যাঁ
সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেব। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ, পাক্কা 1 বছর পরে দিয়ে দেবো, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ, এই নাও, এই নাও, পাক্কা 2000 আছে। দাও দাও দাও। দেখি দেখি দেখি, 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এ সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে, তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না। মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখছে সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে, 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে মানে কেটে পড়ি। ও গোপাল, না বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেগে গেল, ধুর। গোপাল, এই রে, আরে ও গোপাল, আবার মহাজন। ওর বাপরে বাপ, কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোপাল। পুরুটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে, পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন।
যা ভেবেছি মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভাইয়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভাইয়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো, ব্যাস। ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। খেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁড়, দেখি কার খেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না, তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজ দরবারে। রাজ দরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা, সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। এনার যখন ইচ্ছে, দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ, ফেরত যে দেইনি সেটা ঠিক, আসলে ওই টাকাটা ফেরত দেবার সময় হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন, এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি 1 বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও। মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি, 12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি? সে কি করে হয় মহারাজ? কি করে হয় সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। একবার চিন্তা করে দেখুন, সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন, মনে পড়ছে? মনে পড়ছে বোধ। দাঁড়াও, একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি। হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম না যে মেপে মেপে কথা বলতে? হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি। বলুন কতটা মাপবো? কতটা মাপবো মানে? এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে।
মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন, তা দাড়ি পাল্লা ছাড়া কথাটা মাপি কি করে বলুন? বলুন বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? থাক থাক গোপাল, আর মেয়েকে কথা বলতে হবে না তোমাকে। তো পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো। বুঝলেন বুঝলেন মন্ত্রী মশাই, গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে 18 ঘা, জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। ঠিক মহারাজ, একটা বাঘ যখন, তখন আমার ছোঁয়ায় একটা বছর 12 কেন হবে মহারাজ? বাঘে ছুঁলে তো 18 ঘা। নয় নয় কি করে বলি গোপাল, তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহাজন, ওই 6 মাস পরেই না হয় আপনি আসুন, তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেবো। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খিলাপ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু, শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেবো বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। হ্যাঁ, এই হচ্ছে 18 ঘায়ের গল্প। যা, তোরা আবার বাড়ি ফিরে পড়তে বসগে যা। আর হ্যাঁ গুলটে, শোন, কাল যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তো তোর একদিন কি আমার একদিন, বুঝলি? একদিন কি গোপাল দাদু, আমার একদিন, তোমার রোজ রোজ। আরে রোজ নামচা না করছে, বাড়ি যা দেখি, বাড়ি যা, বাড়ি যা, যা, ভাগ সব, ভাগ ভাগ। চো চো, তাড়াতাড়ি চো। ধুর, কত ইচ্ছা ছিল এবার গ্রামের যাত্রা দেখতে যাব, কিন্তু মার কাছে শুনেছি যাত্রা দেখে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়। সেই জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক দেখে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। দিদি, মন খারাপ করিস না রে, বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। কি, তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার খুব শখ। সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই গুলটে, একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকে কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে? ওই দেখ গোপাল দাদু। চল চল, তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু, গল্প বলো, গল্প বলো, গল্প বলো, গল্প বলো। আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসবো। চল চল, তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি?
উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে, একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবুও ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে, আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো, না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল! ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমত্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করব, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী?
একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেলল। এই জন্য বলি মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ভুড়িতে হাত দিও না, ভুড়িতে হাত দিও না। দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? কোত্থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে এ কি করছো তুমি? হ্যাঁ, এ কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা ভয় পায়। উজির, দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা। তাহলে কি করব নবাব? সবই কি আমিই বলবো? এবার কেমন মাথা রে বাবা? এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। চুপ! এই নবাব, তুই নাকি চিংড়ির কাবাব? উজির, একে এক্ষুনি গাড়োতে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গাড়োদে বন্ধ করে দাও। যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো, হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপনা। এই পাগলা, ধরে দে না ছাগলা। চুপ! ভৌ 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 ভৌ। একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কাটা পুকুর। চুপ চুপ! উলু উলু উলু, বুলু বুলু বুলু, উ উ। চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা রে, উল্লালা উল্লালা, উল্লালা উল্লালা। না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব,
নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সত্যি। দেখো দেখো, একে দেখে বলো তো এ সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল বো 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 লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিক ওর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাটা সুস্থ থাকলে কোতল করতাম, পাগলকে কোতল করলে লোকে আবার কি বলবে কে জানি। একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস 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 ফ্যা ফ্যা ফ্যা। এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 লা 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 লে 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 পা 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 বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে। ওকে জানলেই তোমার মাথা হবে খেচান, বুঝলে? কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে জাহাপানা। কেন? উড়িয়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামো তো ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা উ, 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 উ। উলু, লু, 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 লু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব? আর আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোল মাথার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার 2 গুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ শব্দ, দারুণ শব্দ। উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। দাঁড়া, এত খাড়া গাছ, ও
ঢিপ 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 করছে। কি রে, তুই আবার ভয় পাস নাকি? উঠি, আওয়াজ দিবি না বলে দিলাম। দাঁড়া না দিদি, গুলটি দাদাকে উঠতে দে। হ্যাঁ, আম খাওয়ার জন্য প্রাণটা একেবারে আম সত্য হয়ে যাচ্ছে। নে বাবা ওঠ এবার। এই তোর বাইরের দিকটা দেখ, কেউ এলে আওয়াজ করবি। এবার ওঠ না রে। হ্যাঁ, গাছ থেকে ফেলে দিও না ঠাকুর। ও বাবা, এই তো গুলটিতে অনেকটা উঠে গেছে। এবার দেখো তোমার ডান দিকে ডালটায় অনেকগুলো আছে। ছড়া, আমি ধরছি। আর একটু সামনে দেখো গুলটিদা, বড়, ওই তো বড়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইগুলো। এই যে নিচে আমি। সাবধান গুলটে। গুলটে, দারোয়ান আসছে। গুলটে লাফ দে। পাটা ভাঙবে কিন্তু। লাফ দে লাফ দে, ধরতে পারলে কিন্তু খুব পেটাবে। তোর যা থাকে কপালে। জয় বাবা কালী। ওরে বাবা রে, ওরে মা রে, পাটা গেছে। ওরে মা, মাগো। এখন এই ভাঙা পা নিয়ে দৌড়ো। জোরে দৌড়াতে হবে। পালা পালা। কি ব্যাপার? না মানে ওই আর কি। আম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো? একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি, চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে? মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল। ওরে বাবা গো, মরে গেলাম। মরে মরে মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো। মনে হচ্ছে মোচকেছে। নাও, এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেব না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। যাবো কর, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে, এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে, এবার একটা গল্প হোক। আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো, আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ, চমৎকার চমৎকার। গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে। হ্যাঁ, কি বলো? তারপর ভগবান, তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদৌড়। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনি আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনের কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বোঁ করছে। তুমি আর তাতে ধোঁয়া দিও না, যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজুগুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম।
আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই। তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি? তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে